লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে হত্যার দায়ে ছাত্রদল কর্মী কাউসারকে ২ নম্বর আসামি করে মোট ১৩ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেছেন নিহতের স্ত্রী। এলাকাবাসী বলছেন, ছোট কাউসারের গ্রুপ এই হত্যাকাণ্ডে দোষী। সহকর্মী আতোয়ার মনিরের তথ্য ও ছবিতে দেখুন প্রতিবেদন। শোক এখনো ঘিরে আছে লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জের পশ্চিম লতিফপুরে। হত্যার জায়গায় ধস্তাধস্তির ছাপ আছে। শনিবার রাতে হত্যার শিকার হন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম জহির। রোববার বিকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ঘটনার পর রোববার সারাদিন অভিযান চালিয়ে পুলিশ আটক করে ইমাম হোসেন, আলমগীর হোসেন ও হুমায়ুন কবির সেলিম নামে ৩ জনকে। তবে ছোট কাউসার গ্রেপ্তার না হওয়ায় আতঙ্কে আছেন নিহতের স্বজনেরা। আমরা দেখছি উনি আইসে বাড়িতে বা সবার সাথে ভালোভাবে চলতেছে, কি হয়েছে কিছু কইতে পারি না। এটারও যদি বিচার না হয়, এটা যদি ফাঁসির কাঠগড়ায় না দাঁড়া করে, তাহলে আরেকদিন আরেকটারে এইভাবে অতিরিক্ত পুলিশ সুপার জানান, সোমবার দুপুরে নিহতের দ্বিতীয় স্ত্রী আইরিন আক্তার বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় ছাত্রদল কর্মী ছোট কাউসার মানিককে করা হয়েছে ২ নম্বর আসামি। মোট ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে, সঙ্গে অজ্ঞাত আরো কয়েকজন। ঘটনার সাথে প্রাথমিকভাবে জড়িত সন্দেহে আমরা কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছি। তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করতেছি, যাচাই বাছাই করে যদি তাদের আমরা সম্পৃক্ততা পাই তাহলে তাদেরকে আমরা অবশ্যই মামলাতে দেখাবো। শনিবার রাত 8:30টার দিকে মোস্তফার দোকান এলাকায় কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে এবং এরপর এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়। হাসপাতালে নেবার পথে মৃত্যু হয় বিএনপি নেতা। হাসান আহমেদ, ৭১।